ব্রিটিশ বিরোধী আন্দোলনের আজাদির আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন হচ্ছে ওলামায়ে কেরামরা। একজন নাগরিক সত্তাকে অস্বীকার করে তার দাড়ি, তার টুপি, তার জুব্বা, সে কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তার একটা আলাদা শ্রেণী চরিত্র তৈরি করা হয়েছে, একটা কাস্টমাইজ আইডেন্টিটি তৈরি করা হয়েছে, যাকে আজকে আমরা সুন্দর করে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, শিক্ষার্থী, ইমাম, খতিব, এই যে নামগুলোতে তাকে আমরা ডাকছি, এটা কিন্তু একটা কাস্টমাইজড আইডেন্টিটি। এবং এই কাস্টমাইজ আইডেন্টিটি একটা রাষ্ট্র তখনই করে যখন তাকে হত্যাযোগ্য করতে হয়। আদারওয়াইজ রাষ্ট্রের সাথে তার পুরো জনগোষ্ঠীর সম্পর্কের জায়গা একটাই, সে এই রাষ্ট্রের নাগরিক। সে লুঙ্গি পরে হাঁটে, সে কি জেলে, সে কি মাছ ধরে, সে কি মাটিতে কাজ করে, সে কি শ্রমজীবী মানুষ, সে কি সুটকোট পরে হাঁটে, সে কি রাজনীতি করে না, সে যাই হোক, তার সাথে এই রাষ্ট্র প্রকল্পের একমাত্র সত্তার সম্পর্ক হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, সে নাগরিক। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে কেন মাদ্রাসা আকারে তাকে আমাকে পাঠ করতে হচ্ছে? এবং এটা কি নতুন ফেনোমেনা? এবং এই ফেনোমেনাকে যদি আমরা না বুঝি, তাহলে এই শ্রেণী চরিত্র যারা চাপিয়ে দিয়েছে, তারা যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, ইসলামোফোবিক কাঠামো মেনটেন করছে এবং এটা এখনো চালিয়ে যাচ্ছে, সেই লড়াইয়ের জায়গায় গোড়াতে আমরা ঢুকতে পারবো না। আপনারা হয়তো অনেকে মুভিটা দেখে থাকতে পারেন, অ্যান্থনি কুইন সমত এটাতে অভিনয় করেছেন, লায়ন অফ দ্য ডেজার্ট, লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের আন্দোলন নিয়ে একটা মুভি করেছিল আপনার হলিউড থেকে। সেখানে মূল যে চরিত্রটা ছিল, যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ করব তারা দেখবেন। ওমর মুখতার যে ক্যারেক্টারটা ছিল, ওমর মুখতার, যিনি লিবিয়ার স্বাধীনতা আন্দোলনে ইতালির বিরুদ্ধে লড়াই করেছেন এবং এই আন্দোলনে উনি শেষ পর্যন্ত মানে ফাঁসির মঞ্চে পর্যন্ত গেছেন। এবং এই লড়াইটা এত প্রকট হয়েছে যে পরবর্তীতে ইটালিকে সেই লিবিয়া থেকে উদ্ধার করে চলে আসতে হয়েছে। ইটস এ ডিউরিং দ্য কলোনিয়াল এরা, আমরা 1950s এর আগের কথা বলছি আর কি। এই ওমর মুখতারের যে ক্যারেক্টারটা দেখেন, যে সিম্পলি সে একজন, আজকে আমরা যেগুলোকে মক্তব বলি, আমরা ছোটবেলাতে যেগুলোতে পড়েছি, আমাদেরকে যারা আলিফ বা তাসা পড়িয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, সেই শ্রদ্ধাবনত হয়ে যাওয়ার মতো সেই আলেম সমাজ, সেই মাদ্রাসা শিক্ষকদের, উনি একজন মক্তবের শিক্ষক ছিলেন। এবং কিভাবে একজন মক্তবের শিক্ষক রেভলিউশনারি হয়ে উঠলেন, কারণ ওনার সামনে উনি দেখতে পেয়েছেন যে লিবিয়ান সোলজাররা এসে কিভাবে মেয়েদেরকে অসম্মানিত করেছে, মা বোনদের লাশ কেটে ফেলেছে, শত শত হাজার হাজার পুরুষকে হত্যা করেছে, মাদ্রাসাতে ঢুকে, মক্তবে ঢুকে ছাত্র ছাত্রীদেরকে লাশ বানিয়ে দিয়েছে। এই যে রেভলিউশনারি আইডিয়া ওমর মুখতারের কাছ থেকে দেখলাম এই মুভিটাতে, এটা কি এই সাবকন্টিনেন্টে দেখি নাই আমরা? আসিরা আনে মাল্টা একটা বিখ্যাত বই আছে, উর্দু ভাষায় লেখা অরিজিনালি, আমরা ইংরেজিতে পড়েছি, প্রিজনার্স অফ মাল্টা। সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত উপমহাদেশে যে সকল ওলামায়ে কেরামরা আন্দোলন করেছেন, তেহরিকে রেশমি রুমাল, সেই যে বিখ্যাত রেশমি রুমাল আন্দোলন যেটা ছিল, এবং এই বড় বড় ওলামায়ে কেরামদেরকে, ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে ওলামায়ে না লখনৌ এবং আরো আলিগড় আন্দোলনের যারা বড় বড় আলেমরা ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আন্দাবার, নিকোবর, তারপরে হচ্ছে মাল্টার বিভিন্ন জায়গাতে নিয়ে যে কি অমানবিক নির্যাতন করা হয়েছে, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান থেকে শুরু করে আসাদ মাদানী রাহমাহুল্লাহ থেকে শুরু করে শত শত ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করেছে। কেন? শুধুমাত্র গান্ধীজি কয়টা রোজা রাখছেন, উপবাস করছেন, আর বিভিন্ন জায়গায় গিয়ে অনশন করছেন, আর ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়ে গেছে? মানে হোয়াট এ ন্যারেটিভ হ্যাজ বিন টট থ্রু জেনারেশনস। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের, আজাদির আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন হচ্ছে ওলামায়ে কেরামরা। এবং এই ওলামায়ে কেরামরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। এখনো ভারতের দিল্লি গেটে দেখবেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা আজাদির লড়াইতে যারা শহীদ হয়েছেন, 93,000 শহীদের তালিকা করা আছে, তার ভিতরে 65,000 কাছাকাছি হচ্ছে মুসলমান ওলামায়ে কেরাম।